ধূমপান ও অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আতঙ্ক নয়, সচেতনতাই পারে করোনা থেকে আপনাকে আমাকে নিরাপদ রাখতে। কিছুক্ষণ পর পর সাবান অথবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটিতে আমরা বাংলা সাহিত্যের অনন্য সাধারণ কিছু লেখক, নাট্যকার ও ঔপন্যাসিকের গল্পগুলোকে আপনাদের মাঝে তুলে ধরব শ্রুতি নাটকের মাধ্যমে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। অর্থোপেডিক সার্জন মাসুম রহমান অবাক হয়ে রোগীর দিকে তাকিয়ে আছেন। রোগীর বয়স 40-এর কাছাকাছি, চুলে পাক ধরেছে, ছোটখাটো মানুষ, চাপা নাক, বালক বালক চেহারা। রোগীর অস্থির আচরণ ক্রমাগত এদিক ওদিক তাকাচ্ছে। কপালে ঘাম নেই, কিন্তু একটু পরপরই কপালে ঘাম মোছার ভঙ্গি করছে, গলা খাকারি দিচ্ছে। মাসুম রহমান বললেন, আপনার সমস্যাটা আরেকবার বলুন তো। স্যার, আমি ছোট হয়ে যাচ্ছি। ছোট হয়ে যাচ্ছেন? জি স্যার, যে হারে ছোট হচ্ছি তাতে 18 বছর 6 মাস পর আমার উচ্চতা হবে 1 ফুট 1.5 ইঞ্চি। আপনার নাম? আসাদুজ্জামান চৌধুরী। কি করেন? স্কুলে শিক্ষকতা করতাম। ক্রমাগত ছোট হচ্ছি, এই টেনশনের কারণে ছাত্র পড়াতে পারছি না। চাকরি ছেড়ে দিয়ে এখন ঘরে বসে আছি। বিয়ে করেছেন? জি জনাব, স্ত্রী 5 বছর আগে গত হয়েছেন। একটাই মেয়ে, মেয়েটার বিয়ে দিয়েছি, জামাই পল্লী বিদ্যুতে চাকরি করে। আচ্ছা, তো ছোট হতে শুরু করলেন কবে থেকে? স্ত্রী বিয়োগের পর। খুব শখ পেয়েছিলাম জনাব, 2 দিন 1 রাত না খেয়েছিলাম। আমার মনে হয় সেই শখে বডি সিস্টেমের কোনো গন্ডগোল হয়েছে। চা খাবেন? স্যার, আমি চা খাই না, তবে আপনি যখন বলছেন তখন খাবো। স্যার কি আমার কথা বিশ্বাস করেছেন? যে না, বিশ্বাস না করারই কথা। আমি মেডিসিনের এক প্রফেসরকে দেখিয়েছিলাম, উনি সরাসরি বলেছেন আপনার মানসিক সমস্যা, কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। তো সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলেন? জি না, আমার কাছে মনে হয় কোনো একজন অর্থোপেডিক ডাক্তার দেখানো ভালো। তিনি হাড় পরীক্ষা করে সহজেই ধরতে পারবেন সমস্যাটা কি। একজন মানুষ ছোট হতে হলে তার হাড় ছোট হতে হবে, লজিক তাই বলে। একজন অর্থোপেডিক চিকিৎসক ব্যাপারটা সহজে ধরবেন। মাসুম রহমান বেল টিপে চা দিতে বললেন। এই রোগী আজকে শেষ রোগী। ঘড়িতে বাজে 9টা। বাড়ি ফিরে রিল্যাক্স করার সময়। আজ রাতে রেস্টুরেন্টে খাবার পরিকল্পনা ছিল। তার স্ত্রী হেনা টেলিফোন করে পরিকল্পনা বাতিল করেছেন। তুমুল ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। ঝড় বৃষ্টিতে বাইরে যেতে তার ইচ্ছে করছে না। ঘরেই বাদলা দিনের খাবার তৈরি হচ্ছে, ভুনা খিচুড়ি, ইলিশ মাছের ডিম, গরুর মাংস। চা চলে এসেছে। আসাদুজ্জামান চায়ে চুমুক দিয়ে বললেন, স্যার, আমি যে ছোট হচ্ছি তার প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। আপনি অনুমতি দিলে প্রমাণগুলি দেখাই। কি প্রমাণ এনেছেন? পাসপোর্ট নিয়ে এসেছি স্যার।
পাসপোর্টের যে হাইট দেয়া, এখনকার হাইট তার চেয়ে 7.2 ইঞ্চি কম। স্যার, পাসপোর্টটা দেখাবো? না না, পাসপোর্ট ছাড়া আর কি প্রমাণ আছে? স্ত্রী বিয়োগের সময় একটা প্যান্ট আর এখনকার একটা প্যান্ট নিয়ে এসেছি, পাশাপাশি ধরলেই বুঝবেন। মেলে ধরবো স্যার? দরকার নেই। কাগজপত্র সঙ্গে আছে, একবার শুধু যদি চোখ বোলাতেন স্যার। আপনার সময় নষ্ট করছি বুঝতে পারছি, আমি বিরাট সমস্যায় আছি স্যার। কাগজপত্র দেখাবো? কি কাগজপত্র? একটা চার্ট স্যার, আমি নিজেই গ্রাফের মতো করেছি। এক্স অক্ষে হাইট, ওয়াই অক্ষে বয়স, প্রায় সরল রেখা রিলেশনশিপ। আপনি স্কুলে কি পড়াতেন? অঙ্ক? জি স্যার, আমি বিএসসি টিচার, অঙ্ক আর সায়েন্স পড়াই। বিএসসিতে উপরের দিকে সেকেন্ড ক্লাস পেয়েছিলাম। এমএসসি পড়ার শখ ছিল, আর্থিক সঙ্গতি ছিল না। চারটা কি দেখাবো স্যার? না। আসাদুজ্জামান চা শেষ করেছেন। তিনি বললেন, আপনি অনুমতি দিলে একটা পান খাবো স্যার। পান সঙ্গেই আছে, আগে পান খাওয়ার অভ্যেস ছিল না, স্ত্রীর মৃত্যুর পর পান খাওয়া ধরেছি। ওনার একটা স্মৃতি ধরে রাখা দরকার। আমার স্ত্রীর জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস ছিল। স্যার, আমার একটা অনুরোধ রাখবেন? জাস্ট ওয়ান হাম্বল রিকোয়েস্ট স্যার। কি রিকোয়েস্ট? কাউকে দিয়ে আমার হাইটটা মাপাবেন, 2 বছর পর মিলিয়ে দেখবেন। মাসুম রহমান তার সহকারীকে ডেকে রোগীর হাইট মাপতে বললেন। আসাদুজ্জামান বললেন, একটা কাগজে এই হাইটটা লিখে নামটা সিগনেচার করে রাখুন স্যার। আর আমার কাছে দিন, আমি যত্ন করে রাখবো। আপনি স্যার হারিয়ে ফেলবেন। আমার কাছে এই রেকর্ডটা থাকবে, আমি হারাবো না। 2 বছর অনেক সময় স্যার। যত সময় হোক, আপনার হাইট লেখা কাগজটা আমার কাছেই থাকবে। আর যদি হারিয়েও ফেলি, হাইট মনে থাকবে, 4 ফুট 9 ইঞ্চি, অর্থাৎ 49। হাফ সেঞ্চুরির এক কম। ভাই, এখন যান, আপনি আমার যথেষ্ট সময় নষ্ট করেছেন। স্যার, এই পৃথিবীতে আমি একাই ছোট হচ্ছি নাকি আরো অনেকে হচ্ছে, আমার জানার খুব ইচ্ছা স্যার। টাকা থাকলে কাগজে বিজ্ঞাপন দিতাম, বিজ্ঞাপনে লিখতাম, যাদের হাইট ক্রমাগত কমছে তারা যোগাযোগ করুন। ভাই, আমি এখন উঠব। আসাদুজ্জামান উঠলেন, নিতান্ত অনিচ্ছায় উঠলেন। সিন্দাবাদের ভূতের প্রতীকী অর্থ আছে। অনেক সমস্যাই সিন্দাবাদের ভূতের মতো মানুষের ঘাড়ে চেপে বসে থাকে, কিছুতেই সেই ভূত ঘাড় থেকে নামানো যায় না। আসাদুজ্জামান নামের মানুষটা মাসুম রহমানের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতোই চেপে বসলেন। কিছুদিন পর টেলিফোন, মাসে একবার চিঠি। একটা চিঠির নমুনা এইরকম: জনাব অধ্যাপক মাসুম রহমান, আসসালাম। আমি আসাদুজ্জামান চৌধুরী, শিবচর হাই স্কুলের প্রাক্তন অঙ্ক শিক্ষক। আশা করি আপনি আমাকে স্মরণে রেখেছেন। আমার উচ্চতাও আপনার মনে আছে, 4 ফুট 9 ইঞ্চি, 49, হাফ সেঞ্চুরির থেকে এক কম। এই তথ্য যেন ভুলে না যান, সেই কারণেই পত্র দিলাম। একই সঙ্গে পাসপোর্ট সাইজ একটা ছবিও দিলাম। যখন আপনার সঙ্গে আবার দেখা হবে, তখন যদি চিনতে না পারেন, এই জন্যেই ছবি। বড়দের সালাম এবং ছোটদের শ্রেণীমতো দোয়া এবং স্নেহাশীষ দিবেন। হিতে
আসাদুজ্জামান চৌধুরী 49। সমস্যাটা এখানেই শেষ না। মাসুম রহমান তার জন্মদিনে ফুলের তোড়া এবং কার্ড পাওয়া শুরু করলেন। আসাদুজ্জামান অফিস থেকে তার জন্মদিনের তারিখ জেনেছে। কার্ডে লেখা থাকে, জন্মদিনের ফুলের শুভেচ্ছা 49 আসাদুজ্জামান। রোগী দেখার সময়ও প্রায়ই আসাদুজ্জামানকে দেখা যায়। রোগীদের সঙ্গে গুটিসুটি মেরে বসে পান খাচ্ছে, তবে দেখা করতে আসে না। ঘন্টা 2-3 বসে থেকে চলে যায়। সে দূরে বসে থেকেও এমন একটা চাপ তৈরি করে যার ব্যাখ্যা চলে না। একজন মানসিক রোগী আশেপাশে আছে, তাকে লক্ষ্য রাখছে, ভাবতেই কেমন যেন লাগে। দ্বিতীয় বছরে মাসুম রহমান রোগীর হাত থেকে বিশেষ উপায়ে মুক্তি পেলেন। সৌদি আরবে কিং ফয়সাল হাসপাতালে চাকরি নিয়ে চলে গেলেন। চাকরির তৃতীয় বছরে হঠাৎ কুরিয়ারে আসাদুজ্জামানের চিঠি, স্যার আসসালাম, অনেক কষ্টে আপনার ঠিকানা জোগাড় করেছি। আপনার সঙ্গে সর্বশেষ দেখা হবার পর আমি আরো দ্রুততার সঙ্গে ছোট হতে শুরু করেছি। এখন আমাকে পিগমি মানবের মতো দেখায়। সঙ্গে ছবি পাঠালাম, বর্তমানের ছবি এবং পূর্বের ছবি, হাইট চার্ট জিরক্স করে পাঠালাম। এখন আমার কি করণীয় স্যার? বিষয়টির বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হওয়া উচিত। এমনও তো হতে পারে আমার ব্যাধি জীবাণু কিংবা ভাইরাস ঘটিত, এক মানব দেহ থেকে আরেক মানব দেহে সংক্রমিত হওয়ার মতো। যদি তাই হয়, এই ভয়াবহ ব্যাধি রোধকল্পে ব্যাপক গবেষণা হওয়া উচিত। প্লেগ সংক্রমণের সময় বিশ্বের বিশাল মানব গোষ্ঠী আক্রান্ত হয়েছিল। সেরকম পরিস্থিতি যদি হয়, তাহলে দেখা যাবে মানব জাতি 1-1.5 ইঞ্চি সাইজে পরিণত হয়েছে। অবশ্য তার একটা সুবিধাও আছে, খাদ্যাভাব পুরোপুরি দূর হবে। বিশাল দালান কোঠার প্রয়োজন হবে না, ম্যাচ বক্সের সাইজের বাড়িঘর হলেই চলবে। নভোযানে চড়ে চন্দ্র এবং মঙ্গল গ্রহে অভিযান তেমন ব্যয়বহুল হবে না, কারণ নভোযানের সাইজ হবে ছোট। সমাজ বিজ্ঞানীদের উচিত বিষয়টি নিয়ে গবেষণা করা। স্যার, আপনার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, নিজের উচ্চতার প্রতি লক্ষ্য রাখবেন। আপনার সঙ্গে আমার নানাভাবে যোগাযোগ হয়েছে। খাটো হওয়া বিষয়টা ভাইরাস ঘটিত হলে আপনার কিঞ্চিত আশঙ্কা আছে। ইতি আপনার স্নেহধন্য 49 আসাদুজ্জামান। মাসুম রহমান সব কাগজপত্র ডাস্টবিনে ফেলে 3 বার বললেন, গাধা গাধা গাধা। তার উচিত ছিল প্রথম দিনেই তাকে কানে ধরে চেম্বার থেকে বের করে দেওয়া। বদের বাচ্চা। কিং ফয়সাল হাসপাতালের চাকরি শেষ করে তিনি কানাডার একটা হাসপাতালে যোগ দিলেন। বেশ কিছুদিন পার হলো, এর মধ্যে 49 আসাদুজ্জামান আর যোগাযোগ করল না। সম্ভবত ঠিকানা বের করতে পারেনি। জানুয়ারি মাসের এক রাতের কথা। বাইরে তুষারপাত হচ্ছে, ব্লেজার্ড হতে পারে এমন ঘোষণা আবহাওয়া অফিস দিয়েছে। মাসুম রহমান স্ত্রীকে পাশে নিয়ে ফায়ার প্লেসের সামনে বসেছেন। তার হাতে বিয়ারের ক্যান, নিজেকে সুখী সুখী লাগছে। সুখী ভাবারই কথা, দুটি মেয়েরই ভালো বিয়ে হয়েছে। শেষ বয়সের জন্য আলাদা করে রাখা সঞ্চয়ের পরিমাণও যথেষ্টই ভালো। স্ত্রী ভাগ্যেও তিনি ভাগ্যবান। দীর্ঘ বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে তার বড় ধরনের ঝগড়া হয়েছে এমন মনে করতে পারলেন না। তার স্ত্রী বলল, তোমাকে একটা কথা বলবো। কথা বলার অনুমতি লাগে নাকি? অস্বস্তি বোধ করছি বলেই বলছি।
অনেক দিন থেকে বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারছি না। আমার কেন জানি মনে হয় তুমি শ্রিঙ্ক করছো, তোমার হাইট কমছে, প্যান্টগুলো সব বড় লাগছে। আসাদুজ্জামানের মতো কথা বলবে না। আসাদুজ্জামানটাকে? তোমার মতোই একজন মূর্খ। হঠাৎ রেগে গেলে কেন? মূর্খের মতো কথা বললে রাখবো না। আমি মোটেই মূর্খের মতো কথা বলছি না। তুমি যে শ্রিঙ্ক করছো এটা তুমি নিজেও জানো। তুমি সব জুতা ফেলে নতুন জুতা কিনছো, নতুন প্যান্ট কিনছো, আগেরগুলি ডাস্টবিনে নিজে ফেলে দিচ্ছ। মানুষ নতুন জুতো প্যান্ট কিনতে পারে না? বাথরুমে ওজন মাপার যন্ত্র থাকে, হাইট মাপার কিছু থাকে না। তুমি গত মাসে হাইট মাপার যন্ত্র কিনে বাথরুমে রেখেছো। শাট আপ ইউ পিচ। রাগে মাসুম রহমানের হাত পা কাঁপছে। বিয়ারের ক্যান স্ত্রীর মুখের উপর ছুঁড়ে মারতে ইচ্ছে করছে। বাইরে ব্লেজার্ড শুরু হয়েছে, ঝড়ের প্রচন্ড মাতামাতি। আমি প্রতিদিন তোমাকে দেখছি বলে ধরতে পারছি না তুমি কতটুকু খাটো হয়েছে বলবে? এটা কি কোনো নতুন রোগ? এর কি কোনো চিকিৎসা আছে? মাসুম রহমান মুখ বিকৃত করে এফ অক্ষর দিয়ে কুৎসিত একটা ইংরেজি গালি দিলেন। তার হাইট ছিল 5 ফুট 7 ইঞ্চি, এখন হয়েছে 4 ফুট 9 ইঞ্চি, 49।